লাভ ইউ লাইলা। আমি শুধু তোমাকে চাই আর কাউকে না। खुदा की कसम তোমায় পেয়ে আশা বেঁধেছে বাসা। দর্শক, আপনারা ভিডিও শুরুতে দেখতে পেরেছেন যে একটি ছেলে লাইলাকে কল দিয়ে সরাসরি ভিডিও কলে এই এতগুলো জনতার সামনে বলতেছে, লাইলা আমি তোমাকে ভালোবাসি, হ্যান ত্যান এরা সেটা অনেক কিছু বলতেছে। আর দর্শক, বেশ কিছুদিন ধরে লাইলা কিন্তু অনেক টিকটকারের সঙ্গে কিন্তু কাপল ভিডিও করেছে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি সমালোচনা হচ্ছে। সবাই বলতেছে যে প্রিন্স মামুনকে ছেড়ে এবার লাইলা অনেক মজা করতেছে। কিন্তু দর্শক, আসলে এখানে কাহিনীটা কি হয়েছে আজকের ভিডিওতে সেটি এক্সপ্লেন করা হবে। সো দর্শক, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দর্শক, আপনারা হয়তো সকলে জানেন বেশ কিছুদিন ধরে প্রিন্স মামুন এবং লাইলার মধ্যে অনেক বড় একটা ডিস্টেন্স তৈরি হয়েছে। এই ডিস্টেন্সের মধ্যে তারা কিন্তু দুজনের মধ্যে আলাদা একটা কাহিনী শুরু করে দিয়েছে। মামুন মামুনের মতো আছে, লাইলা লাইলার মতোই আছে। কিন্তু দর্শক, লাইলা কিছু কিছু সময় মামুনকে খোঁচা মারে, মামুনের সম্পর্কে খুব সুন্দর সুন্দর কিছু কথা বলে, মামুনকে ইমপ্রেস করার মতো কিছু কথা বলে। কিন্তু দর্শক, এবার আসলে সোশ্যাল মিডিয়াতে এমন কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেই ভিডিওগুলো দেখে লাইলা অভিনয় করতেছে এমনটি কিন্তু অনেক নেটিজেনরাই বলেছে। কিন্তু দর্শক, লাইলা তার একটি ভিডিওতে স্পষ্ট করে দিয়েছে যে সে এখনো মামুনকে অনেকটা ভালোবাসে, মামুনকে ছাড়া তার জীবনটা একদম শূন্য হয়ে গেছে, মামুন তার সোলমেট, মামুনকে সে এখনো চায়। আসলে দর্শক, মামুনকে লাইলা সত্যিই ভালোবাসে, এই বিষয়টা কিন্তু লাইলা প্রতিবারই প্রমাণ করার চেষ্টা করে গেছে। তেমনই একটা ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে লাইলা মামুনকে যে কত ভালোবাসে, মামুনকে এখনো যে চায়, সেই বিষয়টি হয়তো আপনারা আজকে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। সো দর্শক, আগে এই ভিডিওটি দেখেন, তারপরে আমরা কথা বলবো যে আসলে লাইলা কি মামুনের সঙ্গে আছে না অন্য কারো সঙ্গে ইটিস পিটিস করতেছে। আমার মধ্যে ভালোবাসা এখনো আছে, আমার মধ্যে কমতিটা নাই। কিন্তু যেটা হয় না যে সম্পর্ক আসলে কোন দিকে যাবে এটা তো আসলে বলে বোঝানো যায় না। আমি কখনো ভাবিনি বা কল্পনাও করিনি যে আমরা কোনোদিন একদিনও আলাদা থাকবো। তো সেখানে আমরা মাসের পর মাস আলাদা হয়ে গেছি। তো এটা আসলে আমরা যেভাবে ভাবি বা যেভাবে চিন্তা করি সম্পর্ক আসলে ওইভাবে আগায় না। এটা নানা রকম পারিপার্শ্বিকতার কারণে, মানুষের চাহিদার কারণে, মানুষের অ্যাম্বিশন বা এইমের কারণে, বা আল্লাহ তাআলা ভাগ্যে যেভাবে লিখে রেখেছেন সেভাবে আসলে সম্পর্কটা আগায়। এটা আসলে যে কোনো লাইফ পার্টনারই একজন আরেকজনকে সহযোগিতা করে। এটা শুধু আমি না, আপনিও আপনার ওয়াইফকে করেন বা আপনার গার্লফ্রেন্ডকে করেন। সবচেয়ে বেশি ঝগড়া হতো, মনোমালিন্য হতো দুজনের মধ্যে কি নিয়ে? সবচাইতে বেশি ঝগড়াঝাটি হতো ও বাইরে যেতে চাবে, আমি বাইরে যেতে দিতাম না, এটা নেই। মানে ও বন্ধুদের সাথে বাইরে যেতে চাইতো, সেটাই আমি মানা করতাম, এটা নিয়েই ঝগড়াঝাটি হতো। বন্ধুদেরকে নিয়ে ঝগড়াঝাটি। বন্ধু না বান্ধবী? বন্ধু, ডেফিনেটলি বন্ধু। যদি জানতে চাই যে হচ্ছে এর আগেও আপনাদের মানে খুব ভালো একটা কেমিস্ট্রি ছিল, আপনাদের দেখে হচ্ছে অনেকে ইন্সপায়ার বা আপনাদের দেখে অনেকে হচ্ছে আপনাদের উৎসাহিত ফ্রেন্ড হয়। তো আপনাদের দেখেই যদি এই অবস্থা হয় তাহলে সোশ্যাল মিডিয়া মানে সাধারণ দর্শক বা হচ্ছে আপনাদের যারা ভক্ত আছে তারা আপনাদের কিভাবে দেখবে? দর্শকদেরকে বলবো যে যেটা না না দর্শকদেরকে যেটা বলবো যে আপনারা সোশ্যাল মিডিয়া থেকে ভালোটাই দেখবেন, যেটা মনে করবেন যে আপনাদের জন্য হার্মফুল বা যেটা আপনাদের ভালো লাগছে না ইগনোর করে নেবেন। যদি বলেন আপনি হচ্ছে অভিযোগ নিয়ে এসেছেন যে একটা বিষয় মামুন ভাইয়ের প্রতি, সেটা কি কারণে কেন সেটা যদি একটু বিস্তারিত। কোনটা? যে অভিযোগটা করেছেন অরেঞ্জ বেল। ও এটা নিয়ে এখন আমি বলবো না, এটা আমি অলরেডি বলেছি। তারপরে না, ওটা না পেলে আপনাদেরকে খুঁজে দেখতে হবে। না, এই টপিকটা নিয়ে আসলে এখন বলা যাবে না, কারণ এটা একটা প্রসেসের মধ্যে আছে, আইনি প্রসেসের মধ্যে আছে। এটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি কোনো আসলে বক্তব্য দেওয়ার দরকার নেই। ওটা নিয়ে নেন, ওটা নিয়ে নেন। আমার জায়গা থেকে আমি গতকালকে বলেছি, এই যে আমি গতকালকে বলে দিয়েছি, এটা সোশ্যাল মিডিয়াতে এখনো চলমান, আপনারা দেখতে পাবেন। মামুন ভাই একটা কথা বলেছে, সেটা হচ্ছে আল্লাহ শুধু মুখেই বলে ভালোবাসে, যদি আমাকে এত ভালোবাসে তাহলে মামলাটা। রাগ থেকে আসলে অনেকেই অনেক রকম কথা বলে। ও যেমন রাগ থেকে অনেক কিছু বলে, আমিও রাগ থেকে অনেক কিছু বলি। আমরা দিন শেষে আমরা মানুষ, তো আমাদের যেটা হয় যে আমাদের সবারই মানবিক গুণাবলী আছে। ও রাগ করে 2 মাস আগে চলে যাওয়ার পরও আপনারা খালি আমার ঘাম মুছে দেওয়াটাই দেখেছেন, বাট ওর ভালোবাসাটা কি খেয়াল করেননি? ও তো আমাকে যত্ন করেই ওর পাশে রেখেছে। তো ওখানে ওরও ভালোবাসা ছিল, শুধু আমি যে মামুনকে ভালোবেসেছিলাম সেরকম না, মামুনও আমাকে ভালোবেসেছিল। আপনি
নিজেই বললেন যে মামুন ভাই আপনাকে ভালোবাসে, তার মাঝে তাহলে মামলা আসলে এটা অনেক আগের ঘটনা এবং এটা একটা অন্য ঘটনায়, এটা একটা অন্য রকম একটা ঘটনায় এই জিনিসটা এসেছে। তো এটা নিয়ে এখন আর বলা যাচ্ছে না আর কি। তাহলে সো দর্শক, এই ভিডিওটি দেখে আপনাদের কি মনে হচ্ছে? লায়লা কি এখনো আসলে মামুনকে খুব বেশি ভালোবাসে? যদি লায়লা মামুনকে এত বেশি ভালোই বাসে, তাহলে কেন এই সমস্ত ভিডিও সোশ্যাল মিডিয়ার মধ্যে ভাইরাল হচ্ছে? হ্যাঁ দর্শক, এই প্রশ্নটি হয়তো আপনাদের মনে দোলা খাচ্ছে, কিন্তু দর্শক আমি আপনাদেরকে বলবো, লায়লা বর্তমান সময়ে সব থেকে আলোচিত একটি পার্সন। তাকে দেখে যে কেউ ভাইরাল হওয়ার জন্য যে কোনো একটা কাজ করবে, এটাই কিন্তু স্বাভাবিক। হ্যাঁ দর্শক, আপনারা লায়লার সঙ্গে যেই ভিডিওগুলোই দেখতেছেন, যেই কাজটাই দেখতেছেন না কেন, সেটা কিন্তু নর্মালি, তারা কিন্তু নর্মাল ভাবে নিচ্ছে, কিন্তু আমরা যারা আছি তারা এই বিষয়টাকে নেগেটিভ ভাবে নিচ্ছি। সো দর্শক, আসলে এই বিষয়টা নিয়ে কিন্তু বর্তমান সময়ে অনেক বেশি কানাঘষা চলতেছে যে মামুন আর লায়লার তো এতদিন ডিস্টেন্সে থাকার কথা না, কিন্তু তারা কবে মিলিত হচ্ছে, তারা কবে মিলিত হচ্ছে। আসলে দর্শক, এই কবেটা যে কবে হবে সেটাই আমার জানা নাই। আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করার চেষ্টা করবেন। ভিডিওটি ছিল এতটুকুই। ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।